আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমি কি নিয়ে ভিডিও করতেছি, এবং আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা তুলে ধরবো সেটা কোনো সরকারকে নিয়ে না, সরকারকে নিয়ে কথা বলতে চাই না, কারণ সবাই তো সরকারকে নিয়ে কথা বলে। আমি সরকারকে নিয়ে কথা বলতে চাই না, আমি বলতে চাচ্ছি যে বাড়িওয়ালাদের নিয়ে। কারণ সব বাড়িওয়ালা যদি একটু একটু সচেতন হয় তাহলে এইসব হবে না। ঘরের ভিতরে পানি ঢুকে যাচ্ছে, আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে গতকালকের ভিডিও করেছি, গতকালকের বৃষ্টিতে সেই ভিডিওর কারণে এই অবস্থাটা হয়েছে। দেখেন কি অবস্থা। আর আমি আসলে বাড়ির মালিকদেরকে রিকোয়েস্ট করব যে যেন ওনারা অতি তাড়াতাড়ি এইটা করেন। জানি না ওনাদের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে কি না, তবে আপনারা যারা দেখেন ভিডিওটা তারা অবশ্যই ইচ্ছা করলে ওদের কাছে পৌঁছাতে পারবেন। আসলে এটা আমাদের মানুষের সবার মঙ্গলের জন্য, যারা কষ্টে আছে তাদের জন্য। আমি আসলে এটা ফ্ল্যাট থেকে নেমে তারপর ভিডিওটা করেছিলাম, ডিউটি যাব সেই কারণে এই অবস্থায় থাকা অবস্থায় ডিউটিতে যেতে পারিনি। তারপর বলছে ছুটি, সেই কারণে আসলে এটা করেছি। আর আপনারা ইচ্ছা করলে বাড়িওয়ালাদের কাছে পৌঁছে দিতে পারবেন, যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে অবশ্যই পৌঁছে যাবে। আর এই দেখেন কত কষ্ট করে মানুষের চলাফেরা করতেছে পানির উপর দিয়া, ময়লার উপর দিয়া। সেটা আসলে আপনারা সবাই যদি একটু কল্পনা করেন তাহলে বুঝতে পারবেন যে কী অবস্থা হতে যাচ্ছে। দেখেন কত বৃষ্টির পানি জমা হয়েছে। আগে আরও বেশি পানি ছিল, আমি পরে এটা ভিডিও করেছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা আগে কমর সমান পানি ছিল, চলাফেরা করতে পারে নাই মানুষের, অনেক কষ্ট ছিল। এই দেখেন দুর্ভোগ। তারপরে দেখেন ওই যে দেখেন কতটুকু পানি হয়েছে। 2 ঘন্টা পরে করেছি ভিডিও, তারপরেও দেখেন কত পানি, মহিলারা হাঁটতেছে এখানে। দেখেন আমি জুম করেছি কিন্তু আসলে এটা ক্লিয়ার হবে না হয়তো, তারপরও আপনারা দেখেন কি অবস্থা হয়েছে। আর রাস্তাঘাটের কথা কি বলবো, রাস্তাঘাট তো খুবই খারাপ অবস্থায় আছে। দেখেন রাস্তার মধ্যে গতকালকে এটা হচ্ছে বৃষ্টির পানি, আজকে করেছি। দেখেন রাস্তার মধ্যে কতটুকু পানি। আর ওই যে রাস্তা থেকে মহল্লাগুলো, এগুলো হচ্ছে নিচু, এই নিচু স্থানে আরও বেশি পানি। অনেকে প্যান্ট পলিথিনে ভরে লুঙ্গি নিয়ে চলে এসেছে, তারপরে পানি পার হয়ে প্যান্ট পরে তারপর ডিউটিতে গেছে আজকে। তো আপনারা এই জিনিসটা একটু দেখেন, লক্ষ্য করে কি অবস্থা, পানি কতটুকু পানি রাস্তার মধ্যে। এটা আজকের সকালের ভিডিও ছিল, আপনারা দেখেন কি অবস্থা হয়েছে। এখন এটা অবশ্য সরকারের কাজ কিছুটা, আর মহল্লার ভিতরে যেটা বাড়িওয়ালাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, বাড়িওয়ালারা যাতে এটা করে। আমি বাস থেকে ভিডিওটা করেছি, আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে হয়তোবা আমাদের মতো মধ্যবিত্ত মানুষের একটা ব্যবস্থা হয়ে যেতে পারে, বাড়িওয়ালারা যদি এড করে। দেখ রাস্তাঘাটে পানির সমস্যা নাই, কিন্তু বাড়ির ভিতরে যেটা পানি ঢুকেছে, অনেক মানুষের জিনিসপত্র আসবাবপত্র নষ্ট হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য।